মাটিতে করা পরিশ্রম কি কখনো বৃথা যায়? সফল হতে একটু শুধু সময় লাগবে ভাই। অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ঠকেছি বহুবার। আমার রব যদি আমাকে কিছু দেয়, মানুষে ঠেকানোর সাধ্য কি আছে আর? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। হাওরে চলে যাচ্ছি ভাত নিয়ে। আমাদের জমিনে কাজ করতেছে আমার ভাই আরেকজন লোক, তার জন্য ভাতগুলো নিয়ে চলে যাচ্ছি সকালবেলায়। তো সংক্ষেপে হাঁটতে হাঁটতে হাওরে চলে আসলাম। হাওরে আসতে অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি যেভাবে ভিডিওটা লং না হয়। এই যে আমার ভাই রতন ভাই আর আমরা আছি, আমরা সবাই একসাথে কাজ করি। আমিও আগে কাজ করতাম ভাইদের সঙ্গে, এখন একটু ব্রেকে আছি। কায়েম গায়েম ভাই, তোমরা দুজন লাগে আনছি, আমি না খায়া লই আইছি দৌড়ে যে কিতা মনে হরে খেলা জানি আয় খাই বই ন কিরা এক বস্তু হইব আছে। আর তো লেগে গেলাম কাজে, কিছুক্ষণ কাজ করে নিয়ে আর একটি রিলস বানিয়ে নিলাম। রিলস তো প্রয়োজন, তার জন্য বানিয়ে নিলাম। আর কিছুক্ষণ সংক্ষেপে কাজ করে আমার বাড়িতেও কিছু কাজ রয়েছে, ওইগুলো গিয়ে করতে হবে। আমি হাওড়ে তেমন ভাবে বেশি কাজ করি না, বাড়িতেই করে থাকি। আর হাওড়ের কাজের যে অস্থির ভিউটা, ওইটা যদি আমি ভালো করে স্ট্যান্ড করে ক্যামেরাটা টানি, তাহলে আপনারা বুঝতে পারবেন, মুগ্ধ হয়ে যাবেন, হাওড়ের প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর ভিউ আসে। আসলে গ্রামের মজা তো শুধু গ্রামেই পাওয়া যায়। যারা প্রবাসে গেছে তারা বলতে পারবে যে গ্রামটাকে কতটা মিস করে থাকি, নিজের এলাকাকে কতটা মিস করে থাকি, নিজের দেশটাকে কতটা মিস করে থাকে, নিজের ফ্যামিলির মানুষগুলোকে কতটুকু মিস করে। আমাদের মেশিনটা হ্যান্ডেল দেওয়া হয়নি, তার জন্য মেশিনটা স্টার্ট করব। আমার ভাই চেষ্টা করতেছে, তো আমিও যাই দেখি, ফার্স্ট টাইম করে ফেলি গিয়ে। তো আমাদের মেশিন হ্যান্ডেল দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাব, কারণ আজকে শুক্রবার, জুমার সময় হয়ে যাচ্ছে। তার জন্য আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাচ্ছি। তো রাস্তায় আসতে একটি গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে পড়লাম। হেঁটে গেলে অনেক সময় চলে যাবে, তার জন্য গাড়িতে উঠে পড়লাম, যেভাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি। বাড়ির সামনে আসলাম, আমার এক সমবয়সী চাচা দেখা যায় মাছ ধরার চেষ্টা করতেছে, মাছ মারার এভাবে চেষ্টা করতেছে, তবে তেমন ভাবে পাচ্ছে না। কষ্ট করছে, পরিশ্রম করছে, কিন্তু মাছ মিলছে না। তো এখানে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। চাচাকে বলতেছি নামাজে চলে যাও, উনি বলতেছে চলে যাব, আর কয়েকটা দেখি। তারপর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, চলে যাচ্ছি। তো জুমার নামাজ শেষ করে আসলাম। আর 5 ওয়াক্ত নামাজ করতে পারি না, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, মাফ করুক। তারপর চলে আসলাম আমার ধান ক্ষেতের জমিনটার মধ্যে। ওইখান থেকে কিছু খের কেটে আমার গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ এগুলো কাঁচা, তো তার জন্য গরুগুলো খায় বেশি, তার জন্য এভাবেই নিয়ে থাকি। আর নিজেকে যত ব্যস্ত রাখতে পারবেন ততই মনে করি আমি ভালো। কখনোই ডিপ্রেশন আপনার ভেতরে ঢুকতে পারবে না, তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারলে অন্য কোনো বাজে চিন্তা থাকে না ভেতরে। তো আমার কাটা শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গার মধ্যে আটি বানবো, আটি বেঁধে বাড়িতে নিয়ে যাব। তারপর এগুলোকে বাড়ি দিয়ে তারপর গরুকে খেরগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।